হাম্মামখানায়, সরি হাম্মামখানা নয়, হামহামে, অর্থাৎ সিলেটের শ্রীমঙ্গলের মাধবপুরের হামহামে অবস্থান করছি। পাহাড়ে উঠছি আমরা, পাহাড়ে। দর্শক আমরা কিন্তু বনের মধ্যে ঢুকছি। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাল্লুকের আওয়াজ কিন্তু হচ্ছে, উল্লুক এবং বানরের আওয়াজ হচ্ছে। এই আমরা খুব সতর্ক অবস্থান করব। ভাল্লুক কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, বানর কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, অতএব খুব সাবধানে চলাফেরা করতে হবে। বন্ধুরা আমি এই মুহূর্তে আছি হাম্মামের গভীর বন জঙ্গলের মধ্যে, যা কিন্তু খুবই ভয়ঙ্কর। দেখছেন অনেক বানর কিন্তু আওয়াজ তুলে আমাদের দিকে তেড়িয়ে আসছে। অ্যাডভেঞ্চার অফ হাম্মামখানা। বন্ধুরা আমরা কিন্তু নিচে নামার চেষ্টা করছি, অনেক গভীর, অনেক খাদ রয়েছে এখানে। দর্শক মন্ডলী, আমরা হাম্মামে যাওয়ার চেষ্টা করছি। আরেকটি গভীর খাদ কিন্তু আমাদের সামনে, জলপ্রপাত রয়েছে কিন্তু জল নেই। গহীন এবং বড় খাদ রয়েছে, এই খাদটি আমাদেরকে পার হতে হবে। আমরা কিন্তু নিচে থেকে উপর দিকে উঠছি। আমাদের কখনো নিচ থেকে উপরে উঠতে হচ্ছে, আবার কখনো উপর থেকে নিচ দিকে নামতে হচ্ছে। আমাদের রুহুল ভাই এই মুহূর্তে মোটা মানুষ, আরো গভীরে নামার চেষ্টা করছি, অবস্থা খারাপ। দেখেন আমাদের সঙ্গে কিন্তু সেই কুকুরটিও কিন্তু এখনো আমাদের সাথে আসতেছে, কিন্তু আমাদের পিছনে রয়েছে কুকুর। আমরা কিন্তু বডিগার্ড হিসেবে একটা কুকুর নিয়ে নিয়েছি। এই যে কুকুর। দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের শ্রীমঙ্গলে এবং হাম্মাম পাহাড়ে। আমরা হাম্মাম পাহাড়ে সেই জলপ্রপাত দেখার জন্য যাচ্ছি, কিন্তু আমাদের খুব কষ্ট হচ্ছে যেতে, শরীর কিন্তু ঘেমে গেছে। অনেক উঁচু নিচু জায়গা আমাদেরকে পার হতে হচ্ছে। দর্শক আমরা 2 কিলোমিটার অতিবাহিত করেছি, হাম্মাম পাহাড়ে অবস্থান করছি। অনেক ক্লান্ত হয়ে গেছে, ওর সাথে কিন্তু অনেকে আছে, তারা কিন্তু জামা কাপড় খুলে ফেলেছে। আমি অলরেডি জামা কাপড় কিন্তু খুলে ফেলেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার ভাগ্নে আছে সাথে, আমার ভাগ্নেও কিন্তু জামা কাপড় খুলে ফেলেছে। অনেক পথ আপনারা দেখলেন, অনেক পথ অতিবাহিত করে ফেলেছি, ক্লান্ত হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি, আমার আরেকজন সাথে সঙ্গে আছে, বৃদ্ধ মানুষ, সেও আমার সঙ্গে এসেছে। আমরা ইয়ং মানুষ, আমাদের অবস্থা খারাপ। বৃদ্ধ মানুষ কিভাবে তো উঁচু, আমরা এরকম অ্যাডভান্সার কখনো পাইনি। এরকম অভিজ্ঞতা আমাদের আসলে খুব কমই হয়েছে। দর্শক এখানে কিন্তু প্রচণ্ড গভীরতা, আমরা কিন্তু গভীরে নামছি, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অনেক উঁচু থেকে কিন্তু আমাদেরকে নামতে হচ্ছে। এই জায়গাটি কিন্তু ভয়ঙ্কর একটি জায়গা। আমি সহ আমার সহপাঠীরা কিন্তু নামতেই পারছে না, খুব ভয়ঙ্কর জায়গা কিন্তু এটি। আসলে দেখানোর চেষ্টা করছি, লাঠি ছাড়া কিন্তু এখানে নামা অসম্ভব। চরম ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গাতে কিন্তু
সবাই নামতে পারছে না। পাথর কিন্তু খুব স্লিপ করবে এবং আমরা এই মুহূর্তে সেই হাম্মাম পাহাড়ের কাঙ্ক্ষিত সেই পাথর আমরা দেখতে পাচ্ছি। জুতা কিন্তু আমাদের খুলতে হয়েছে। আমরা এই পাথরগুলো স্লিপ করতেছে, পাথরগুলো খুব পিচ্ছিল, যার কারণে খুব সতর্কর সাথে আমাদেরকে অতিবাহিত করতে হবে। এটি কিন্তু সম্পূর্ণ পাথর। আমরা এই পাথরগুলো দেখার জন্যই কিন্তু এই হাম্মাম পাহাড়ের একেবারে গভীর মানে নিচে এসেছি। অনেক উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু স্থান রয়েছে, উঁচু স্থান রয়েছে। উঁচু স্থানগুলো থেকে কিন্তু আমরা এই মুহূর্তে প্রায় 1000 ফিট গভীরে আমরা চলে এসেছি। পাথরগুলো এত পিচ্ছিল পা পর্যন্ত রাখা যাচ্ছে না, পা দিলে কিন্তু স্লিপ করছে এবং যে কোনো মুহূর্তে পা ভাঙার কিন্তু সম্ভাবনা রয়েছে। অতএব আরো এদিকে একটু দাও, আর বড় বড় পাথর কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা ঝর্ণার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। দর্শক, পানি কিন্তু খুবই ঠান্ডা, এত ঠান্ডা পানি, ফ্রিজ মনে হচ্ছে ফ্রিজের পানি, আর এতটাই পিচ্ছিল। আপনারা দেখছেন পাথরের গায়ে কিন্তু শ্যাওলা পড়ে গেছে। এই পাথরগুলো কিন্তু শ্যাওলাতে কিন্তু ভরে গেছে এবং এখান দিয়ে যে কোনো ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ থাকতে পারে। অতএব সাবধানতার সাথে আমাদেরকে অতিবাহিত করতে হবে, সাবধানতার সাথে এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। দেখছেন যে দর্শক, এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। ঝর্ণাটি দেখার জন্য কিন্তু আমরা প্রায় 5 কিলোমিটার বন জঙ্গল পেরিয়ে কিন্তু আমরা ভিতর দিকে চলে এসেছি এবং সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। সেই কাঙ্ক্ষিত ঝর্ণার পাশে দেখতে পাচ্ছেন খুবই ঠান্ডাই পানি, মানুষ ঠান্ডা বরফে হিয়াল হয়ে যাচ্ছে আমার শরীর। আমি কিন্তু কথা বলতে পারছি না, যে কোনো মুহূর্তে কমায় চলে যেতে পারি। দর্শক, যারা এখানে আসবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং এই ঠান্ডা পানির মধ্যে গোসল না করাটাই সবচাইতে ভালো হবে। আমি ওই ঝর্ণার পাশে কিন্তু যাওয়ার চেষ্টা করতে কিন্তু দিতে পারছি না, এই পাথরের জীবনে। আসলে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর কেউ যারা সাহসী তারা কিন্তু সেখানে গিয়েছে। আমি প্রায় 5 কিলোমিটার অতিবাহিত করে এই কাঙ্ক্ষিত জায়গায় এসেছি, কিন্তু আমার মুখ দিয়ে কিন্তু কথা বের হচ্ছে না। এত ঠান্ডা বলার ভাষা নেই, আমি শেষ।